চলে যান। পুরো ভিডিওটা আপনারা দেখলেন, কি বুঝলেন বলুন তো? রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন। আপাতত ফলের অপেক্ষায় রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে গোটা বঙ্গবাসী। তবে এরই মাঝে বিভিন্ন চাঞ্চল্যকর খবর উঠে আসছে, আর সেইগুলি রীতিমতো চর্চাও শুরু করেছে রাজনৈতিক মহলে। যেমন এই ভিডিওটি সংক্রান্ত একটি খবর। হাওড়ার উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে বুথের ভিতরে বৃদ্ধের প্রয়াত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়। তার মধ্যেই ঘটনার মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই ঘটনার পর অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায়, মানে এই বৃদ্ধের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন তাকে ভুল বলে পাল্টা দাবিও করেছে কমিশন। বলা হয়েছে হাওড়ার ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কারো সঙ্গে দুর্ব্যবহার করেননি, কাউকে ধাক্কাও দেওয়া হয়নি। বৃদ্ধ ভোটার শারীরিক অসুস্থতার কারণেই প্রয়াত হয়েছেন। কমিশনের প্রকাশ করা ভিডিওটি বুথের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরা বা সিসি ক্যামেরার ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে ভোট দিতে ঢুকছেন বৃদ্ধ। হাতে কালি লাগানোর পর লাঠিতে ভর দিয়ে ইভিএমের দিকে একাই এগিয়ে যান তিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার কোনো সমস্যা হচ্ছে আন্দাজ করে পুত্র সেখানে যান। কিভাবে বোতাম টিপে ভোট দিতে হবে তার ছেলে তাকে দেখিয়ে দেন এবং ফের দূরে সরে আসেন। এর কিছুক্ষণের মধ্যেই ইভিএমের কাছে পড়ে যান বৃদ্ধ। তার পুত্র এবং উপস্থিত ভোটকর্মীরা ধরাধরি করে তাকে বের করে নিয়ে যান। ঘটনার ভিডিও প্রকাশ করে একটি লিখিত বিবৃতি দিয়েছে কমিশন। অভিষেকের পোস্টের স্ক্রিনশট তুলে ধরে মিস ইনফরমেশন বা ভুয়ো তথ্য বা ভুল তথ্য, এই দেখুন অভিষেক ব্যানার্জি যে পোস্টটা করেছিলেন সেই পোস্টটি তুলে এটিকে ভুল তথ্য বলে উল্লেখ করে রিপোস্ট করে ইলেকশন কমিশন। সঙ্গে লেখা হয়েছে হাওড়ার 82 বছরের পূর্ণচন্দ্র দলুই 245 নম্বর বুথে ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। বুথের ভিতর ওকে সাহায্য করার জন্য ওর ছেলেকে ইভিএমের সামনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ভোট দেওয়ার পর ইভিএমের সামনেই তিনি আচমকা পড়ে যান। গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন, বার্ধক্যজনিত অসুস্থতা ছিল ওর। সঙ্গে সঙ্গে ওকে আমতা হাসপাতালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসকরা প্রয়াত বলে ঘোষণা করেন। দায়িত্বপ্রাপ্ত সাধারণ পর্যবেক্ষকের বয়ান উদ্ধৃত করে কমিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী কারো সঙ্গে দুর্ব্যবহার করেনি বা কাউকে ধাক্কা দেয়নি। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ অবাধ ভোট নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরলস পরিশ্রম করছেন। তাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রাপ্য। ভিত্তিহীন মিথ্যা অভিযোগ নয়। ভোটাধিকার প্রয়োগ করার পর বৃদ্ধের প্রয়াণকে নিয়ে রাজনীতি হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। আমাদের মানবিক হওয়া দরকার। মিথ্যা অভিযোগ ছড়িয়ে পরিবারের যন্ত্রণা আরও বাড়িয়ে তোলা উচিত নয়। গণতন্ত্র সত্যের উপর ভিত্তি করে টিকে থাকে, ভয়ের উপর নয়। উল্লেখ্য, ঘটনার দিন উদয়নারায়ণপুরের ঘটনা নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিষেক ব্যানার্জি। বৃদ্ধের মৃতদেহের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, অমিত শাহর অধীনে কেন্দ্রীয় বাহিনী বিজেপির ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছে। এক বৃদ্ধ তার পুত্রের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন, হাঁটতে পারছিলেন না, ওর ছেলে ওকে সাহায্য করেন। কেন্দ্রীয় বাহিনী তাদের দুজনকেই ধাক্কা দেয়, খারাপ ব্যবহার করে। বৃদ্ধ পড়ে যান, তাকে আমতা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ধাক্কা দেওয়া এবং দুর্ব্যবহারের অভিযোগ করেছিলেন ওই বৃদ্ধের পুত্র। অভিষেক কেন্দ্রীয় বাহিনীর এই আচরণকে 2021 সালের শীতলকুচির ঘটনার সঙ্গে তুলনা করেন।
সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর অভিযোগ উঠেছিল। অভিষেক লেখেন 2021 সালে এই রক্তের জন্য বিজেপিকে বড় মূল্য চোকাতে হয়েছিল, এবার আরও বড় মূল্য চোকাতে হবে। যদিও অভিষেকের পরেই ভিডিও প্রকাশ করে অভিষেকের পোস্টকে মিস ইনফরমেশন, ভুল তথ্য বলে দাগিয়ে দিল নির্বাচন কমিশন। দেখুন, এই হচ্ছে অভিষেক ব্যানার্জির সেই পোস্ট যেটিকে রিপোস্ট করে এবং ভুল তথ্য বলে উল্লেখ করে নির্বাচন কমিশন। তার মানে অভিষেক ব্যানার্জি যে অভিযোগগুলো করেছেন সেগুলো যে ফেক নিউজ বা ভুল তথ্য, সেটাকে তিনি এইভাবে বা কমিশনের তরফ থেকে এইভাবে তুলে ধরা হয়েছে। তথ্যগত অসঙ্গতি বা তথ্যগত ভুল রয়েছে, সেটাই উল্লেখ করা হয়েছে। এবারে আরও একবার আপনাদের প্রথম থেকে এই ভিডিওটা দেখাই, যে ভিডিওতে ওই বৃদ্ধ পূর্ণচন্দ্র দলুই তাকে বুথের ভেতরে যেতে দেখা যাচ্ছে, তারপর ইভিএম এর সামনে গিয়ে তিনি বাটন প্রেস করছেন, সেই ছবিও দেখা যাচ্ছে। তারপর তার কিভাবে শারীরিক অসুস্থতা হলো, তিনি পড়ে গেলেন, সেটাও দেখুন ভালো করে। এই হচ্ছে সেই মুহূর্ত। अरे भाई इधर नीचे दाओ भाई नीचे रख दाओ ना वो साइड नीचे भाई छोटी का पंखा क्या पंखा ज्वाला नहीं है तो ज्वाला नहीं है तो ज्वाला एখানে আনো पंखा तो নিয়ে চলে যা দেখুন, ইলেকশন কমিশন কিন্তু স্পষ্ট এটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে এবং সিইও ওয়েস্ট বেঙ্গল তাদের তরফ থেকে বা চিফ ইলেকটোরাল অফিসের তরফ থেকে এই তথ্য তুলে ধরা হয়েছে যে এটা ভুল তথ্য। অভিষেক ব্যানার্জি কি বলেছিলেন দেখুন, অভিষেক ব্যানার্জির পোস্টটাও আমরা দেখতে পাচ্ছি। তিনি লিখেছেন, অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় বাহিনী বিজেপির নিজস্ব সেনাবাহিনীতে পরিণত হয়েছে। বাংলার মানুষের ওপর লেলিয়ে দেওয়া একদল লাইসেন্সপ্রাপ্ত গুন্ডা। বড় কথা বলেছিলেন অভিষেক ব্যানার্জি কিন্তু। দেখুন, এখানে পরিষ্কার তিনি লিখছেন, আ গ্যাং অফ লাইসেন্সড গুন্স। দেখুন, লাইসেন্স প্রাপ্ত গুন্ডা বলে উল্লেখ করেছিলেন। তারই পাল্টা এবারে এই ঘটনাকে বা তার এই বক্তব্যকে ভুল তথ্য হিসেবে তুলে ধরা হয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।